وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উজ্জীবিত হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখর দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল, সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ২৮তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ ১২ এপ্রিলে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মৌলভী শফিকুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হাজারো আলেমের উস্তাজ, নন্দিত আলেমে দ্বীন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুহতারামে মুকাররমি মাওলানা আব্দুল বারী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েজ নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া, মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে বসে স্বাধীন চেতা মন নিয়ে, চিত্তের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পরে কোরআন শোনার এমন একটি মুক্ত পরিবেশে আসার বসার তৌফিক যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল করে দিলেন, শুকর আদায় করি মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু
وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে উলামা হযরত এখানে কথা বলেছেন। বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন, প্রবীণ মানুষ, প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব, আমাদেরকে সকাল বিকাল পড়াতে পারেন এমন যোগ্যতা তিনি রাখেন। বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব, তিনি তার মুখন্নসৃত অনেক চমকপ্রদ, তথ্যবহুল, আদিল্লা নির্ভর কথা তিনি বলেছেন। শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। 2024 সালের 5 অগাস্টের আগ মুহূর্ত পর্যন্ত 64 জেলার ভিতরে একটি জেলা ছিল চিহ্নিত। সেই জেলার নাম কি বলুন? দেড় যুগ ধরে জাতির উপরে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া সেই ফ্যাসিস্ট ভাবত সাতক্ষীরা এখনো স্বাধীন হয়ই নাই, এরকম ভাবত। তারা বলতো এটাকে মিনি পাকিস্তান বলতো। এটা হচ্ছে কি পাকিস্তান? মিনি পাকিস্তান বলতো। এরকম বিভিন্ন কমেন্ট এই জেলাকে নিয়ে তারা করত। ইসলামকে মানতে গেলেই, ইসলাম তো মানতেই হবে, দ্বীনের পরিবেশকে গ্রহণ করতে গেলে আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী বিভিন্ন তোকমা লাগিয়ে আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করত। এর মধ্যে শীর্ষে থাকা যে চিহ্নিত জেলা, সেই জেলার নাম কি? সাতক্ষীরা। এখন গোটা দেশের ভিতরে এখন সবচেয়ে প্রশংসিত জেলার নাম কি বলুন? বলুন সবাই। সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইরা, আমি সেই সাতক্ষীরাবাসীকে সামনে রেখে কিছু কথা বলছি, যারা এই দুঃসময়গুলো অনেক কঠিনভাবে, অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে পাড়ি দিয়েছে। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। বেশি দিন লাগেনি, সাতক্ষীরার মরহুম মকবুর আব্দুল খালেক রাহেমাহুল্লার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছিল। সেই দিন আল্লাহ বলেছিলেন, তোমরা যারা বুলডোজার দিয়ে এই পছন্দের গোলামের বাড়ি ভাঙলে, যারা ভেঙ্গেছ তাদের বাড়িও কিছুদিনের মধ্যে ভাঙ্গা হবে। কি ভাঙ্গা হয়েছে? হয়েছে? এটাই তো। যে গর্ত খনন করবে সে গর্তে পড়বে, এটাই ইতিহাস বলবে। সম্মানিত ভাইয়েরা, হক নষ্ট করা যাবে না। হক হচ্ছে, হকের ইংলিশ হচ্ছে রাইটস, বাংলা হচ্ছে অধিকার। বাংলা কি বলেন তো? অধিকার। যার যে অধিকার তা বুঝিয়ে দিতে হবে। আমরা স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন জনগণ, স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন কি জনগণ, নাগরিক। আমরা সকল কিছুর স্বাধীনতা নিশ্চিত করার আগে দিতে হবে কথা বলার স্বাধীনতা। কথা কি বলতে দিয়েছিল? কথা বলতে দিয়েছিল? যাই হোক, আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি। কিন্তু কি মনে করেন আপনারা বলেন তো? চাওয়ার চাইতে বেশি পেয়েছি। কিন্তু বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম জানেন? নবীদেরকে জব করা হয়েছে,
নবীদেরকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এটা সংকট থেকে এই জাতিকে উদ্ধার করেছেন, কিন্তু সামনে পথ কিন্তু এখনো অনেক বাকি আছে। সামনের পথ কিন্তু এখনো যে কুসুমাস্তীর্ণ তাও নয়। সবাই মুক্তি পেয়ে যায়, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় না। সবার নিবন্ধন ফেরত পায়, ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী বৃহৎ একটি ইসলামী সংগঠন তাদের নিবন্ধন ফেরত পাচ্ছে না। অনেক কিছুই রয়ে গেছে সামনে। তবে আমার বিশ্বাস, শহীদের রক্ত জমিনে ঝরেছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে রাইটস, অধিকার, হক। ফিলিস্তিন একটি বৈধ জনপদ, ইসরায়েল এটা একটা অবৈধ জনপদ। তারা ছিল ভাড়াটিয়া, ভাড়া এসে তারা হয়ে গেছে এখন বাড়িওয়ালা। ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, আমরা অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, আমানতকে ধ্বংস না করে আমানতকে পরিপূর্ণরূপে আদায় করতে চাই। আমানতের আমরা খেয়ানত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারদের বৈশিষ্ট্য কারো হক নষ্ট করা নয়, অধিকার নষ্ট করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাদের অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে ঠিক মতো আদায় করো। যখন তোমরা কোনো বিচার কার্য, কোনো হুকুম ফয়সালা যখন করতে যাবে, আন তাহকুমু বিল আদল, সেই জায়গায় তোমরা ইনসাফটাকে কায়েম করবে, আদালত ঠিক রাখবে। আদালত যে সমাজে ঠিক আছে, সেই সমাজে সব ঠিক আছে। আইন সবার জন্য, কি বলুন আরো জোরে। বিগত 16 বছর যারা ছিল, আইন কি সমান ছিল না অসমান ছিল? অসমান ছিল। আইন নিজস্ব গতিতে চালিয়েছে তারা, আইনের গতিতে আইনকে চলতে দেয়নি। দিল্লি যে প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশন আমার দেশে ট্রিট করেছে। একে হত্যা করতে হবে, হত্যা করেছে। একে জেলখানায় ঢুকিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করতে হবে, তাই তারা করেছে। 14 অগাস্টে আল্লামা সাঈদীকে ধরে একটা জীবন্ত মানুষকে ইনজেকশন পুশ করে চিকিৎসার নামে জেলখানা থেকে হসপিটালে নিয়ে তাকে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, প্রতিটি খুনের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। কোন খুনির বিচার বাদ যাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এটাই হচ্ছে অধিকার। এটা কি অধিকার? অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো আমি খুবই আনন্দিত। জানেন, আমি দিল থেকে বলি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ পাক সফর করায় না, কিন্তু সাতক্ষীরায় আসলে মনে হয় কি জানেন, প্রত্যেকটা জেলা যদি সাতক্ষীরার মানুষের মতো হতো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা আমি এর চাইতে বেশি বললে বেশি আবার প্রশংসা হয়ে যাবে, আবার এর চাইতে বেশি বলবো না। যদি সাতক্ষীরার এই জেলার মতো, যদি এই জেলার মানুষের মতো যদি প্রত্যেকটা জেলা হয়ে যেত, এই দেশে একটা ইসলামের বিজয় হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে মডেল কোন জেলা বলেন? বলেন মডেল কোন জেলা? আজকে মনে হয় সাতক্ষীরার ওয়াজি বেশি হয়ে যাচ্ছে না? রাগ করতেছেন না তো? আবার আবার অহংকার আসতেছে না তো? অহংকারের কিছু করা যাবে না। অধিকার, যার যে অধিকার তা বুঝাইয়া দিতে হবে। ধরুন পারিবারিক জীবন যেমন আছে, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। স্বামীর দায়িত্ব স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর দায়িত্ব স্বামীর হক আদায় করা। কিন্তু স্ত্রী এমন হক আদায় করে, স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, হকটা কার আদায় করে? হ্যাঁ, ও দোকানদারের। ও আচ্ছা, জি। তাহলে কি দোকানদারের হক আদায় করা দরকার না স্বামীর হক আদায় করা দরকার? সব জায়গায় কিন্তু হক আছে। আপনি দোকানদার হয়ে বসে আছেন, আপনার কাছে একজন কাস্টমার হয়ে কিনতে আসলো, কিছু পণ্য নিতে আসলো, আপনাকে পরিপূর্ণ 1 কেজির দাম দিয়ে দিল। কিন্তু 1 কেজি বুটের কাছে, সোলার কাছে আপনি 950 গ্রাম দিয়ে 50 গ্রাম দিলেন না। আপনি কি নষ্ট করলেন বলেন? কি নষ্ট করলেন? এরকম দোকানদার তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? আমার বন্ধুগণ, হক কিন্তু সব জায়গায় জড়িত, কোনো জায়গায় হক ছাড়া নাই। হক আদায় করতে হবে সবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলোচনার সূচনায় যেখান থেকে তেলাওয়াত করেছি, মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তার নিজের হকের কথা বলেছেন, বান্দার হকের কথা বলেছেন, অর্থাৎ হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে বিস্তারিত করে এক্সপ্লেন করে তিনি কথা বলেছেন। হক যার ঠিক আছে, ইমানটা তার ঠিক আছে। হক যার ঠিক নাই, তার ইমান কখনো ঠিক থাকতে পারে না। আমরা ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজে কার? রোজায় কার? হজে কার? যাকাতে কার? দেশ চালাতে কার? এখানে তো সমস্যা। এখানে সমস্যা না? দেশ চালাতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দেয়। আচ্ছা, কোরআনে কি কোনো কিছু বাদ পড়েছে? বলেন বাদ পড়েছে? যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাব আমার দেশ থেকে বাদ পড়ে গেল। দেশ চালাতে কি বাদ পড়ছে? বলেন কি বাদ পড়েছে? তাহলে কোরআনে কোনো কিছু বাদ নাই। কোরআনে কোনো কিছু বাদ নাই। যে কিতাবে কোনো কিছু বাদ রাখেন নাই আল্লাহ, আর সেই কিতাব বাদ দিয়ে ফেলেছে কিসের থেকে? দেশ থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে। এটা বোঝাতে গেলেই আমাদের একটা তোকমা লাগায় দেয়, হুজুর এই তো রাজনীতি শুরু করলো, মানে ওয়াকাম কুকাম ওরা করবে আর আমরা দোয়া করে দেব। হ্যাঁ, এই সময় আর বাংলাদেশে নাই। মোল্লা শুধু মসজিদের মধ্যে নাই, মোল্লারা এখন রাষ্ট্র পর্যন্ত যেতে প্রস্তুত আছে। এমন সুন্দর সোনার বাংলাদেশ কোরআন দিয়ে গড়ে উঠুক। সবাই কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
আল্লাহর হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? আসুন পর্যায়ক্রমে আলোচনার দিকে চলে যায়। অনেক লম্বা কথা, আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি মোটামুটি 10টি পয়েন্টের উপরে কথা বলবো হক নিয়ে। আল্লাহর হক আছে, বান্দার হক আছে। ব্যাখ্যামূলক না বলতে পারলে আমি পয়েন্টগুলোকে শেষ করবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে কোরআন সব বলে দেয় সেই কোরআন থেকে জাতি দূরে থাকে, এটা বড় আফসোস। এটা বড় আফসোস। গোটা পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্রগুলো চলছে। গোটা পৃথিবীর প্রতিটি জনপদে 56টি মুসলিম রাষ্ট্র, অথচ এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও সামান্য 1,52,52,00,000 ইহুদি। গোটা পৃথিবীর মোট জনসংখ্যা 800 কোটি, এর মধ্যে 200 কোটি মুসলমান, আর মাত্র 1,52,00,000 ইহুদি ফিলিস্তিনের গাজা, রামাল্লাহ সারখার করে দিচ্ছে, মৃত্যুকূপ বানিয়ে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড করে ছেড়েছে। অথচ আজকে 200 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে না নিয়ে শুধু থুতু মারত, ওরা উড়ে যেত। কিন্তু কেউ কিছু বলে না, কারো কোনো ভূমিকা নেই। মুসলমান নাক ডেকে ঘুমায় আর দিনের বেলা পেপসি খায়। কি খায়? পেপসিটা কার? বলেন কার? পেপসি খায়, কোকা কোলা খায়। কি ভূমিকা আজকে মুসলমানের? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওআইসি একটি আন্তর্জাতিক মুসলমানদের একটি সংস্থা। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। আমি এটার নাম দিছি ওআইসি। হ্যাঁ, ঠিক আছে না? ওআইসি। আমি দেখব, আমি দেখছি, আমি দেখি। ওদের ভূমিকা হয়ে গেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। ঢাকাতে একটা সংস্থা আছে, বিয়রিশ লাশগুলো যখন কেউ খুঁজে পাচ্ছে না, তখন ওই লাশগুলো নিয়ে ওরা দাফন করে দেয়, কাফন দাফন করে। আজকে যদি 56টি মুসলিম রাষ্ট্র নয়, আমার দেশের মতো যদি 4-5টা রাষ্ট্র যদি এক জায়গায় হয়ে যেত, ইহুদিদের সমস্ত ষড়যন্ত্র বিবরণ হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, আমাদের ফিলিস্তিনের মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে, আমাদের দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? খালি দোয়া করা, খালি দোয়া করা দায়িত্ব। আরো কিছু কাজ ছিল কি ছিল না বলেন তো? ছিল। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো ওই মুসলমানদের পাশে আমাদের দাঁড়ানো কি, কতটুকু হক আমাদের? আল্লাহ তুমি বলে দাও তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না? কি করছো না? লড়াই, লড়াই। বলেন কি? ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমরা কেন লড়াই করছো না, কেন যুদ্ধ করছো না আল্লাহর পথে? তাদের জন্য, ওই সমস্ত অসহায় নর নারী, শিশু, অসহায় বৃদ্ধ বৃদ্ধা নারী, শিশুদের পক্ষে কেন তোমরা লড়াই করছো? যারা নিরুপায় হয়ে বলছে, আল্লাহ এই মজলুম জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, উদ্ধার করো, বাঁচাও। বলেন তো এই আয়াত কি প্রমাণ করে আমাদের বসে থাকার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, বসে থাকার কোনো সুযোগ আছে?
আমার বন্ধুগণ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরের শক্তি হলো একটা একতাবদ্ধ শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। এই জন্য এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কালিমা এক, আমাদের কিতাব এক। আমাদের মুখ থেকে শুধু একটা পরিচয় দিয়ে আমরা বলে ফেলবো আমরা এক কালিমার পতাকা তুলে আছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হক নষ্ট করব না, আমরা হককে প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি একদিন এক সাহাবীকে ডাক দিলেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তোমার কি জানা আছে নাকি বান্দার উপরে আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আমার নবীজি বললেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا। আমার রাসূল বলছেন, আল্লাহর উপরে বান্দার হক, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে এবং শিরিক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো ওই আল্লাহ বান্দাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার উপরও আল্লাহর হক আছে না নাই? ইবাদত করতে হবে কার? সাথে কাউকে শরীক করা যাবে? আসতে বলবেন, শরীক করা যাবে? আমার দেশে মুসলমান মুশরিক আছে না নাই? ওস্তাদ শব্দ বলে ফেললাম। আমার দেশে মুসলমান মুশরিক আছে না নাই? মুসলমান আবার মুশরিকও কিন্তু আছে না নাই? মুসলমান মুশরিক আছে। কথাটা কিন্তু এটা চিন্তা করতে হবে। মুসলমান আবার মুশরিক হয় কেমন? মানে নাম মুহাম্মদ আব্দুর রহিম, কিন্তু সে মুশরিক। কিন্তু সে কি? মুশরিক। আমাদের একটা পরিচয় থাকে না যে আমরা মানে কি, ধর্ম কি? ইসলাম। জাতি কি? মুসলমান। এরকম একটা লেখা থাকে না, আমরা এরকম পরিচয় দিই। হিন্দু না মুসলিম না কি, খ্রিস্টান না বৌদ্ধ, এরকম একটা পরিচয় কিন্তু থাকে। এইরকম ভাবে বললাম যে আমার দেশে কিছু মুসলমান মুশরিক আছে। মুসলমান মুশরিক কারা? যারা মুসলমান হয়ে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন চায় না, আল্লাহর দিন না চায়া আল্লাহর বিরুদ্ধে আইন, দুনিয়ার তৈরি করা আইনকে যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই সবচাইতে বড় মুশরিক। এমন মুশরিক তো আমার দেশে নাই, খুব কম আছে, খুব কম। আমার কথা কি বুঝতেছেন তো সবাই? তাহলে ওই মুশরিক কি জান্নাত পাবে? নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, দান সাদকা করে, মুখের দাড়িও মাশাআল্লাহ, মাথার টুপিও মাশাআল্লাহ, লম্বা জুব্বাও মাশাআল্লাহ, সবই আছে। কিন্তু দুনিয়ার দল করে, দুনিয়ার আইনকে সে প্রতিষ্ঠা করতে চায়। ওয়া ইন সামা ওয়া সাল্লা আন্নাহু জাআমা মুসলিম, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, সে দাবি করুক আমি মুসলমান, কিন্তু সে মুসলমান হতে পারে না। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমাদেরকে 16 বছর খুব জ্বালাইছে। কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? ও ছিল হলো মূল ফেরাউন, আর এ ছিল হলো লেডিস ফেরাউন। কি ফেরাউন বলেন? লেডিস ফেরাউন। এই ফেরাউনের ভিতরে নমরুদের খাসলত আছে, ফেরাউনের খাসলত আছে, আবু জেহেলের খাসলত আছে। সবগুলোর সংমিশ্রণ হচ্ছে এই ফ্যাসিস্ট। ঠিক কিনা? কম কিছু করেনি, অনেক কিছু করেছে।
এই সোহান কালীগঞ্জের, ঝিনাইদের কালীগঞ্জের সোহান, ছোট্ট ছেলে, ক্লাস 9-এ পড়তো, গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। এরপর তার 2 চোখ তুলে নিয়েছে। মা দেখে তার ছেলের 2টা চোখ নাই। মা বলতেছে, আমার ছেলেকে মেরেছো, আমি সন্তুষ্ট হয়েছি, সমস্যা নেই, মারছো, আমার ছেলে শহীদ হয়ে গেছে। কিন্তু একটা মরা মানুষের চোখ তোমরা তুলে নিলা। আল্লাহ, যারা আমার সন্তানের 2টা চোখ তুলে নিয়েছে, তুমি তাদেরও 2টা চোখ তুলে নাও। এই মজলুমা, ওই শহীদের মার এই দোয়া আল্লাহ পাক ফেরত দেননি। যারাই চোখ তুলে নিয়েছিল, সময়ের ব্যবধানে ওই এলাকার নেতা কলকাতায় গেছে। কলকাতায় গিয়ে আর ফেরত আসে নাই। শরীর থেকে হাড়গুলোকে সরায় দিয়া, গোশতগুলোকে কষাই দিয়ে টুকরো টুকরো করে টয়লেটের কমোডের ভিতরে ফ্লাশ করে লাশকে অস্তিত্বহীন করে ফেলে দিয়েছে। সম্মান, যেটা যদিও আমরা এগুলো কামনা করি না, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। ঠিক কিনা বলেন? হক নষ্ট করা যাবে না। আমরা হককে প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কোনো কিছু বাদ পড়ছে? আসতে বলবেন না, কোনো কিছু বাদ পড়েছে? সব কিছু আছে। বহুদিন আগে, আজ থেকে 20-21 বছর আগের কথা বলছি, আমি গেছিলাম, খুব বেশি ওজনওয়ালা জেলা নয়, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম, ছোট্ট একটা ওজনওয়ালা একটা জেলা। তার নাম কি? 20 গ্রাম। 20 গ্রাম কোনো ওজন হলো? সামান্য একটা ওজনওয়ালা একটা জেলা, 20 গ্রাম গেছিলাম। তো মাহফিলে উঠেই বললাম কোরআনের সব কিছু আছে। এক চাচা সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? বললাম আলু কেন? আলু দিয়ে রাঁধবেন যা, তাও আছে। ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। আল্লাহু আকবার বলেন। সব আছে কোরআন। এত যে মজার কিতাব এটা, এত তৃপ্তি আছে এই কিতাব পড়ে, জানেন? যে কিতাবের যে মজা পেয়েছে, পৃথিবীর কোথাও সে মজা পাবে না। জানেন এই কিতাবটা কোন ম্যাপের কথা বলে? গুগল ম্যাপ। যেমন আপনি এখন টেকনাফ যাবেন, কক্সবাজার যাবেন, কাউকে বলতে হয় না, শুধু অ্যাপসে একটা ক্লিক মেরে শুধু বলে দিবেন আমি টেকনাফ যাব, আপনাকে পথ দেখিয়ে দিবে, কত ঘন্টা লাগবে আগে বলবে, টাইম ডিউরেশন বলবে, জ্যাম কোথায় আছে এটাও বলবে, এরপরে বলবে এই রাস্তাটা শর্ট হবে, এই রাস্তাটা লম্বা হবে, এই রাস্তায় জ্যাম বেশি, পাশে রাস্তা দিয়ে যান, বাইপাস মারেন, এরকম করে একদম কথা বলে বলে আপনাকে একদম গুগল নিয়ে ম্যাপ নিয়ে আপনাকে জায়গা মতো পৌঁছায় দেবে। আপনি কি জানেন কোরআন এমন একটা ম্যাপের শখ আঁকায় দিয়েছে, যে শখ যদি বান্দা আঁকতে পারে, দেখতে পারে, এই ম্যাপ দেখে দেখে এই বান্দা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই ম্যাপটা কেউ দেখে না, এই ম্যাপের সন্ধান কেউ নেয় না। কয়জন ভাই কোরআন পড়ে? পড়া কপাল আমরা। কজন ভাই দেখেন? মাত্র আমি জরিপ করেছি ওস্তাজ, আমি জরিপ করে দেখেছি, আমি 35 থেকে 40 লক্ষ আমার দেশের মুসলমান কোরআনটা কোনো মতো পড়তে পারে, আর বাকি এই 17.5 কোটি মুসলমান কোরআন পড়তেই পারে না। এটা কি আশার দিক না চরম হতাশার দিক বলেন তো? এটার জন্য দায়ী কিন্তু কোন অংশে রাষ্ট্রপক্ষ কম নয়। 54 বছর যারা দেশ শাসন করেছে, জাতিকে কিছু না বানাতে পারলো, জাতীয় চোর বানাতে পেরেছে। জাতীয় চোর, দেশের টাকা বাইরে পাচার করেছে ওরা, কোরআন ওলা বানাতে পারেনি। আমার বন্ধুগণ, কোরআন সব কিছু বলে দেয়। এই যে আমি মাইকে কথা বলতেছি, এই মাইকটা এগুলো বানানো হয়েছে লোহা দিয়া, মোবাইল লোহা, ওই যে ক্যামেরা লোহা, মাইক লোহা, আমি গাড়িতে আসছি সেই গাড়িটাও লোহা। এরপরে আপনি একটা সুই বানাবেন, সূচ বানাবেন, কাপড় সেলাই করবেন, তাও কি বলেন? লোহা। ধান লাগাইছেন জমিতে, কাটবেন, পেকে গেছে, কি দিয়ে কাটবেন বলেন? কি কয়? কাঁচি। কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়।
লোহা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাযিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি। শক্তি আছে না নাই? বিশাল শক্তি আছে। অ্যাটম বোম বানিয়েছে লোহা, মিসাইল নিক্ষেপ করে এর মধ্যে লোহা আছে, বিমান চলে লোহা আছে, লোহা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সেই লোহা আমরা পেই, লোহা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আপনাকে। কয়লার মতো নয়, সোনার মতো নয়, গ্যাসের মতো খনি নয়। এটা সোনার খনি নিচে থাকে, কয়লার খনি নিচে থাকে, গ্যাসের খনি নিচে থাকে। কিন্তু লোহা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথাও দেন নাই, লোহা নাজিল করেছেন তিনি আমারকে। লোহা কি হয়েছে? নাজিল হয়েছে। নাজিল মানে কি? নিচ থেকে ওঠা না উপর থেকে নামা? লোহা এসেছে কোন দিক থেকে? উপর থেকে। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আকাশ থেকে লোহাটা কেমন করে নাজিল হলো? একটু মনোযোগ দিয়ে কথাটা 2 লাইন ভালো করে শুনবেন। দেখেন কোরআন কি আপডেট তথ্য দেয়, কি নাই এই কিতাবের ভিতরে। একটু বোঝানোর জন্য আমি একটু এই লাইনটা ধরেছি। আমরা যেখানে বসে আছি এই জায়গায় এখন 27, 28, 29, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দিনের বেলা একটু বাড়ে। সৌদি আরবে 40-35 ডিগ্রি সেলসিয়াস, 50-56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানুষ সহ্য করতে পারে। ওই সূর্য এত দূরে, এই জন্য আমরা এই তাপমাত্রা পাই। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে যে আভ্যন্তরীণ তাপমাত্রা মহান রব্বুল আলামিন রেখেছেন, তার তাপমাত্রার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর আমি আপনি যে লোহা ব্যবহার করছি, এই লোহা বানাতে, এই লোহা আবিষ্কার করতে, এই লোহাটা তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রার প্রয়োজন হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, মিলিয়ন না, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা তৈরি করা সম্ভব। বিএসআরএম, কেএসআরএম এরা লোহা বানায় না, এটা কিন্তু লোহা তৈরি করে না। এই বিএসআরএম, কেএসআরএম শুধু প্রসেস করে নেয়, কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছেন। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা তৈরি হয় না। বিজ্ঞানীর ধারণা হলো হয়তো সুপারনোভার, মহাশূন্যের মাঝে গ্যালাক্সির ভিতরে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটেছে। মহাবিস্ফোরণের মধ্য দিয়া সেই মহাশূন্য থেকে মহান রব্বুল আলামিন বান্দার প্রয়োজনে লোহাগুলো পৃথিবীতে পাঠায়া দিয়েছে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। লোহা না থাকলে কাশি হতো না, ধানও কাটা হতো না, সুই টুই কিছুই বানানো হতো না, কোনো গার্মেন্ট শিল্প চলতো না, দুনিয়া অচল হয়ে যেত। অবদান কার? আসতে বলবেন অবদান কার? আল্লাহর অবদান। আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন, কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। আল্লাহ যা কোরআনে বলেছেন অপ্রয়োজনীয় একটা কথাও বলেন নাই। আল্লাহ কাফিরদের উদাহরণ দিতে নিয়ে কাফিরদেরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ টেনেছেন। মশা কার উদাহরণ বলেন? মশা তো অনেক শক্তিশালী প্রাণী, তাই না? হ্যাঁ, আপনি যাচ্ছেন কেন? আবার আসবেন? মাশাআল্লাহ, ঠিক আছে। আমি কি আলোচনা চালাবো? এত রিল্যাক্স মোডে আপনারা সবাই বসে আছেন, খুব সুন্দর লাগছে আমার। আমি খুব আনন্দ পাচ্ছি। আপনি অস্থির হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মা বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। মাদের ভূমিকা কিন্তু ইসলামে কম না, অনেক বড় ভূমিকা আছে। তবে পুরুষের চাইতে মেয়েদের জান্নাত একটু ছোট হবে নাকি? দেখছেন, খুব খুশি হয়েছে মনে হয়। তো একটু জোরে বলতে পারেন না? না। আচ্ছা, মেয়েরা কি একা জান্নাতে থাকবে? সে জান্নাতে পুরুষ থাকবে না? তো ছোট আছে জান্নাত। পুরুষ যে জান্নাত পাবে, মেয়েরাও সেই জান্নাতি পাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব হুকুম আল্লাহ পাকের পুরুষের উপরে যার হুকুম, নারীর উপরও তা হুকুম, কিন্তু ক্ষেত্র বিশেষে আল্লাহ পাক একটু ব্যালেন্স করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
মশার উদাহরণ দিয়েছেন। কাফের মুশরিকরা কইল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, এইগুলো কোন উদাহরণ হলো? মশার উদাহরণ কোরআনে নিয়ে আসে? এরকম করে বলতে লাগলো। কাফেরদের তো কথা এরকমই। এখনো যেগুলো কাফের আছে, তসলিমা নাসরিন মাঝে মাঝে ওর স্ট্যাটাস দেখি, এখনো মনে হয় এর মধ্যে একদম একদম ফেরাউন লোকে আছে, এর মধ্যে আছে না নাই? এখনো বহু নাস্তিকরা কিন্তু আছে, বাজে বাজে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنبنا الله أكبر سورة البقرة ভার্স নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মশা তদপেক্ষা কোনো কিছুর দৃষ্টান্ত দিতে আমি লজ্জাবোধ করি না, তিনি লজ্জা পান না। এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, এখানে স্ত্রী মশার উদাহরণ টেনেছেন, পুরুষ মশা নয়। বাউদাতান, ওস্তাদ বাউদাতান গোলতা শেষে আছে। স্ত্রী মশার কথা বলেছেন, কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা? আসতে কয় কেন বলেন? পুরুষ মশা না মহিলা মশা? মশা কামড়ায় পুরুষ না মহিলা? বংশ বৃদ্ধি করে পুরুষ না মহিলা? মহিলা তো বংশ বৃদ্ধি করে, তাই না? এটা তো ঠিকই আছে। কোনো পুরুষ মশা কামড়ায় না। মানুষের রক্তে, ওই রক্ত থেকে প্রোটিন নিয়ে এখান থেকে বংশ বিস্তার হয়ে যায়। মহিলা মশায় রক্ত খায়, মহিলা মশায় কামড় মারে। মশাকে তুচ্ছ চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা যখন কোন বান্দার গায়ে পড়ে, চামড়ায় যখন পড়ে, যখন সে রক্ত শোষণ করে নেবে, বান্দাকে বুঝতে দেয় না। ছোট্ট একটা প্রাণী দেখেন, সে চামড়ায় বসলো, সে চতুর্দিকে এদিক সেদিক তাকায় দেখে, সে টের পাচ্ছে নাকি বায়ুর চাপটা লক্ষ্য করে, গতিবিধি লক্ষ্য করে, আমি সলিমুদ্দিন কোন দিকে তাকায় আছে এটাও দেখে। সব কিছু দেখে যখন সব দেখে যখন সেই বিষ ভিতরে পড়ে, এখন যখন হুলটা ফুটাবে যদি টের পেয়ে যায়, তখন সে অজ্ঞান করে, এনেস্থেশিয়া করে। এনেস্থেশিয়া বুঝলেন তো? মেডিকেলের একটা ভার্সন, এনেস্থেশিয়া না? কি করে? ওই অবশ করে দেয়, ওইটুকু জায়গা অবশ করে যেখানে সে হুলটা ফুটাবে, ওই জায়গায় সে অবশ করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে হুলটা বসায় দেয়। হুলটা বসায় দিয়া ওর পরিমাণ মতো যদি মশা কিছু খেয়ে নেয়, টের পায় না, সে চলে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ, আছে না নাই? ওই যে বসে আর ওঠে না, খালি খাইতেই থাকে। খাইতে খাইতে এমন ওজন হয়ে যায়, ওর গায়ের যে ওজন তার চাইতে ডাবল ওজন বেশি হয়ে যায়, আর নড়ে না, পাখার কাজ করে না। পাখা নিয়ে উঠতে নিয়ে দেখে উল্টা পড়ে, ওখানে পড়ে মরে। আমার বন্ধুগণ, পরিমাণ মতো খেলে পরে মরতো না, বেশি খাইছে, আসে না মরছে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, খাইছে কম না খাইছে বেশি? বেশি খাইয়া কি হয়েছে? মরছে। তার উদাহরণ ঠিক না বেঠে? দেখেন, এদের উদাহরণ 1500 বছর আগে আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, বেশি খাওয়া যাবে না, হারাম তো কমও খাওয়া যাবে না, হালালও বেশি খাওয়া যাবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, অপচয় করো না। আমার দেশের সম্পদের কোনো অভাব ছিল না, সমস্ত সম্পদগুলো 8% লোকের কাছে আজকে জিম্মি হয়ে আছে। সালমান এফ রহমানের মতো কিছু বদমাইশ আরো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সালমান এফ রহমানকে ধরে বুঝাই দিচ্ছেন, আল্লাহ দেখ এরে কিন্তু ধরছে দরবেশ, সে তোদের সারমুরা ধরছে না সালমান এফ রহমান? কি দাপট তার, কি দাপট, কি প্রভাব!
ব্যাংকের গভর্নরকে গিয়ে থাপ্পড় মারে, যাকে পায় সেখানে কিলায়, ঘুষি মারে, লাথি মারে। কি দাপট তার, কি জুলুম! সেই লোকটাকে ধরলেন আল্লাহ কেমনে, অসহায় হয়ে গেল, ঘর থেকে বের হতে পারে না। দেশের শীর্ষস্থানীয় টপ লিস্টেড একজন ধনী ঘর থেকে বের হচ্ছে, আইনমন্ত্রীকে বলতেছে, ভাই আসেন দুজন মিলে বের হই। মা হাসু তো পালায় চলেই গেল, আমরা এখন বের হই, চলেন বের হই। বের হইছে, ভুল করে আবার গিয়ে নৌকায় চড়ছে। নৌকায় চড়ে নৌকার ভেড়ে না, শেষ পর্যন্ত কোস্টগার্ড আইনমন্ত্রীকে দেখে চিনে ফেলছে, বলছে স্যার চিনছি, চলেন এখন থানায় চলে। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো, লোকটা কে কে দেখো, ভালো করে দেখো, মাথার চুল কালো, মোছও নাই, দাড়িও নাই, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, লোকটা কে? সে কি নৌকার মাঝি না তরকারি বিক্রেতা? আইনমন্ত্রী বলে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের নিজের প্রয়োজনে দাড়ি রেখে দেয়, আবার নিজের প্রয়োজনে দাড়ি কেটে ফেলে। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বেইজ্জত করে ছেড়ে দিয়েছে। দুঃখ, দুঃখ আরবিতে দুঃখ মানে হচ্ছে আস্বাদন করা, ঠিক আছে না? আল্লাহ ভাষা কি, আল্লাহর ভাষাটা কত মানে ওয়েটফুল ভাষা। দুঃখ মজা নেই, আস্বাদন কর। মানুষকে জুলুম করলে, অত্যাচার করলে কি হয় এটা বুঝেন। আপনাদের খুলনা ডিভিশনে একজন বড় আল্লামা হাসানুল হক ইনু, আমি আল্লামা এই জন্য কইলাম, এই বেকুব উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে বারবার গালি দিত। বদমাইশ। এখন কোথায় তারা? কত কি বলেছে, কত কি করেছে, কত নাটক মঞ্চস্থ করেছে। অমক আস্তানায় এতগুলো জঙ্গি আটক, জঙ্গি নাটক করেছে 3 মাস পর পর। পশ্চিমাদের দিল্লিকে বুঝায় দিয়েছে আমরা জঙ্গি উৎখাত করছি, জঙ্গি নির্মূল করছি। এই জঙ্গির নাটক চলেছে 16 বছর। আজকে 8 মাস 9 মাস ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দেশ চালাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবী? কয় নবীর নাম কোন? মোহাম্মদ আবার ইউনুস। বিপদে পড়লে কোন দোয়া? দোয়া বলবেন, বিপদে পড়লে কোন দোয়া? আমরা পড়ছিলাম কি, নিরাপদে না বিপদে? আসছেও কোন লোক? দোয়ার নাম কি? ব্যক্তির নাম কি? আল্লাহ পাঠায় দিছে। রমজান মাস আসছে যখন, সারা জীবন পেঁয়াজের দাম বেশি খাইছো, 2024 সালে 150 টাকা কেজি পেঁয়াজ খেয়েছো। এবার তোমরা দোয়া ইউনুস পড়ার কারণে আল্লাহর মেহেরবানি হয়েছে 30 টাকা কেজি পেঁয়াজ খাও। হ্যাঁ, 20 টাকাও খেয়েছো, খাও। পুরুষ মানুষের বরকত আছে, নেতৃত্বে পুরুষ মানুষ আল্লাহ পাক বরকত দেন, নেতৃত্বের নারীকে বরকত দেন না, ঠিক কিনা? যদি নেতৃত্বের জন্য আল্লাহ পাক নারীকে বাছাই করতেন, অন্তত একজন নবীকে আল্লাহ পাক নারী করে পাঠাতেন। একটা নবী কি নারী আছে? পৃথিবীর যত দামি মহিলাই হোক না কেন, রাবেয়া বস্ত্র হোক না কেন, আয়েশা হোক না কেন, খাদিজা হন না কেন, যত দামি মহিলাই হন না কেন, কেউ কি ইমামতি করার যোগ্যতা রাখে? ইমামতি করবে কে? নারী না পুরুষ? নারী না পুরুষ? আল্লাহ পাক এটা আযাব থেকে বাঁচাইছে আমাদের। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যে বাড়ির মুরব্বী মহিলা হয়, স্বামী না হয়ে বউ যে বাড়ির মুরব্বী হয়, ওই বাড়ি তো জান্নাতের টুকরা, ও সব শেষ, খালি মারামারি। আমি মাদেরকে ছোট চোখে দেখছি না, কিন্তু মা প্লিজ, আমি আপনাদেরকে ছোট করছি না, আপনি অনেক সম্মানিতা, আপনি আপনার জায়গায় দামি। টুপি মাথায় মানায়, টুপি হাঁটুতে মানায় না, ঠিক কিনা বলেন?
ঘড়ি হাতে মানায়, ঘড়ি ঠ্যাঙে মানায় না। যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় রাখতে হবে। মার কোলে শিশু থাকবে, মা দুধ পান করাবেন, মা সন্তানকে লালন পালন করাবেন। মা বাড়ির মতো বিশাল একটা অফিস মেইনটেইন করবেন। মার দায়িত্ব মার কাছে, বাবার দায়িত্ব বাবার কাছে। পুরুষের কাজ পুরুষের কাছে, পুরুষ বাহিরে থাকবে, নারী ভিতরে থাকবে। কিন্তু মেয়েরা কয় আমরা ঘেমে গেছি, থাকবো না, বাইরে যাবো, হাওয়া খাবো। কি খাবো? হাওয়া খাবো। টিউব ভিতরে থাকে, টায়ার বাইরে থাকে। এখন টায়ার বলছে তুমি ভিতরে থাকো, তুমি তো হাওয়া আমাকে নিয়ন্ত্রণ করবে। টিউব বলে আমার কি সমান অধিকার দিতে হবে না? আমি টিউব ভিতরে থাকতে থাকতে ঘেমে ঘেমে শেষ হয়ে গেলাম, অতএব আমি থাকছি ভিতরে 6 মাস, তুই টায়ার কি এখন ভিতরে, আমি থাকবো বাইরে 6 মাস। ট্রাক তো ঢাকা যাবে, মাশাআল্লাহ, ট্রাক ঢাকা যাবে, চলবে চলবে গাড়ি? চলবে না। আল্লাহ যাকে যে জায়গায় রেখেছেন সে জায়গায় থাকতে হবে। মেয়েরা কথা বলে কম না বেশি? বলেন কম না বেশি? মেয়েরা কথা বেশি বলে। আল্লাহ পাক বেশি কথা বলার জন্য তাদেরকে সৃষ্টি করছেন। কারণ বাচ্চা শিশুদের সঙ্গে কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা একবার না বারবার? দেখি পুরুষরা পারে? বাচ্চার দায়িত্ব যদি কোনো পুরুষ পায় দুপুর পর্যন্ত, সকাল থেকে বেশি না, দুপুর পর্যন্ত কয়টা যে আসার খাবে আল্লাহ জানে। এই আসার কি মা দেয়? দেয় না। কেন? আল্লাহ পাক বারবার কথা বলার ধৈর্য আল্লাহ পাক তাকে দিয়েছে। আপনার স্বামী, আপনারও ভাবতে হবে এই মহিলা বারবার কথা বলার জাত, এ যা বলে বলুক, শুনবো। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, কত আগে দিয়েছেন, মিলে গেছে আজকে। আবার মশাকে তুচ্ছ চোখে দেখার সুযোগও নাই। মশা যখন রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর আপনি তদন্ত করে দেখলেন, লাইট দিয়ে দেখলেন একটা মশাও নাই কোথাও, চতুর্দিকে নেটিং করা আছে, এসিও লাগানো আছে, কোনো সমস্যা নাই, চতুর্দিকে সম্পূর্ণ আপনি মশামুক্ত ঘর দেখলেন। কিন্তু লাইটটা বন্ধ করা মাত্র আপনি শুয়ে পড়েছেন, 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে এসে সারেগামা পাধানিসা আছে না ভাই, বলেন তো, শুরু হয়ে গেছে। এই যে আওয়াজটা আপনার কানে এসে ভন ভন করে দিচ্ছে, সে কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, 75 ফিট দূর থেকে একটা মশার টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ ছোট, কিন্তু আমার নাকের ঘ্রাণের চেয়ে তোর নাকের ঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? এবং এই মশা যে কানের কাছে এসে যে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা তার কিন্তু ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। তার দুই পাশে থাকা যে হাতের পাখাটা আছে, তার দুই পাখাটা আছে, এই পাখাটা সে উড়ায়, এই পাখাটা সে ঝাপটান মারে, নড়ায়। এই যে তার পাখাটা সে নড়াতে থাকে, বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখাকে নড়ায় হলো 400 থেকে 500 বার। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো এরকম নড়ানোর মতো কোনো মেশিন পৃথিবীতে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মশাকে তার পাখা নড়ানোর যোগ্যতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মশা, ওর মধ্যে কি মেশিন আল্লাহ পাক সেট করেছেন, তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আল্লাহু আকবার। তার উদাহরণ কি বেঠিক না ঠিক? সর্বশেষ হলো এই মশার কামড়ে একজন কাফের বেঈমান বিদায় হয়েছিল, তার নাম কি? কি মশা? অটিস্টিক মশা। কি মশা? এখন একটু আধুনিক ভার্সনে বলেন, ন্যাংরা বলার দরকার নাই, এখন হচ্ছে অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক। ছায়া থাকে একদিক আর নজর আরেক দিক, এটা হচ্ছে অটিস্টিক। টেরাসো, হাত পা বাঁকা, কোনো কিছু চলে না। আল্লাহ বলেন, ফেরাউন তোরে আমি ভালো মশা দিয়েও তোরে খাবো না, একদম অটিস্টিক বিকলাঙ্গ প্রতিবন্ধী মশা দিয়ে তোরে সাইজ করব। আল্লাহর ধরা ছোট না বড়? আল্লাহর ধরা ছোট না বড়? এই জন্য আমার বন্ধুগণ, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, বিদাতির কাজ করা যাবে না। আসুন আমরা আল্লাহর হকটা আদায় করি আগে। হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন
وبالوالدين إحسانا জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার